আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার ছোট আম্মু একটা ব্লগ করবে। আশা করি আপনার সকলের অনেক ভালো লাগে এই ব্লগটি। তাই অনুরোধ রইল সকলের কাছে, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ছোট আম্মুর এই ব্লগটি শুনুন। আচ্ছা বলো, তুমি আজকে কি ব্লগ করবা? আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা রশিদ অলি। আমি আজকে একটি ব্লগ করব। আমি একটি টমেটো গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ। এখানে টমেটো পেকে গেছে। হ্যাঁ, এইগুলো দেখতে অনেক চমৎকার। হ্যাঁ, আমি এই সাইডে আবার সিম গাছও লাগিয়েছি। হ্যাঁ, অসাধারণ। আর এই সিম গাছের পাতার কি গুণাগুণ, এই গুণাগুণটা একটু বলো। এই সিম গাছের যদি দাউদ একজিমা বা এক্সক্যাবিক যদি হয় তাহলে এই পাতাটা লাগালে অনায়াসেই ভালো হয়ে যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি একটি মরিচ গাছও লাগিয়েছি। হ্যাঁ। দেখুন এখানের মরিচগুলো কি টকটকা লাল হয়ে আছে। ওই পাশে কিন্তু আমার আরেকটি ধনিয়া পাতা ক্ষেত আছে। চলো আমরা তোমার এই ধনিয়া ক্ষেতকে দেখি। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি তুমি বাগুনও লাগিয়েছো। এটা কে লাগিয়েছে? তুমি লাগিয়েছো না কি তোমার আম্মু লাগিয়েছে? এটা আমরা দুজন মিলে লাগিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখি তোমার এই ধনিয়া ক্ষেতটা, অসাধারণ, চমৎকার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমার ছোট আম্মুর ধনিয়া ক্ষেত চমৎকার হয়েছে, দেখতে অসাধারণ। আর এই ক্ষেত দেখে আমার পরানটা ভরে গিয়েছে। দেখুন, আপনারাও একটু দেখুন কত সুন্দর হয়েছে ওর ধনিয়া ক্ষেত। আচ্ছা আম্মু, তুমি এছাড়াও আর কি কি লাগিয়েছো? ওই পাশে আরেকটি আমার টমেটো গাছ আছে। হ্যাঁ, চলো আমরা তোমার টমেটো গাছ দেখি কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এখানে দেখি তোমার বেগুন গাছও আছে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এখানে আরেকটি হ্যাঁ, এই পাশে দেখছি যে ছোট বেগুন লাগিয়েছো, এই পাশে আবার অন্য ধরনের অন্য জাতের বেগুন লাগিয়েছো না? চমৎকার হয়েছে তোমার। দেখুন আমার ভাস্তির কত সুন্দর সবজি বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেও ধনিয়া লাগিয়েছে, ওই পাশেও টমেটো লাগিয়েছে, আবার ওই পাশে মরিচ গাছও আছে, ওই পাশে সিম গাছ আছে, এই পাশে আবার একটু হালকা পরিসরে বড় ধরনের টমেটো বাগান। দেখুন টমেটোগুলো কত সুন্দর হয়ে পেকে আছে, কত বড় লাল টুকটুকে পাকা পাকা হয়ে আছে। মাশাআল্লাহ। আচ্ছা দেখাও তোমার গাছটা, দেখাও টমেটো গাছ। দেখুন আমার টমেটো গাছটি কত সুন্দর। হ্যাঁ। লাল টকটকা টমেটো। হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার টমেটো গাছ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেছেন আমার ছোট আম্মু কত সুন্দর সবজি বাগান করেছে। এর পাশাপাশি ও কিন্তু কবুতরও পালন করে। চলুন আপনাদের আমার কবুতর যে পালি সেটা দেখান। চলো তোমার কবুতরের ঘরের দিকে আমরা অগ্রসর হই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এত অল্প বয়সে আমার এই ছোট আম্মু কত ধরনের সবজি চাষাবাদ করছে। এর পাশাপাশি কিন্তু ও কবুতরও লালন পালন করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের নানা ধরনের কবুতর আছে। আচ্ছা বলো, এই সাদা কবুতরটা এটা কি? এটা হচ্ছে আমার কবুতর লালন পালন করার ঘর। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের নানা দেশি বিদেশি কবুতর আছে এখানে, লাল, কালো, সাদা। ওই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার কবুতর এই বাচ্চাও ফোটাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আমার এই ভাতিজি মানে ছোট আম্মু যাতে ওকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, ও যাতে ওর আল্লাহ সুবহানাহু তাআলা যাতে ওর মেধা বিকাশকে আরও প্রসারিত করেন, এবং ওর যে এই প্রতিভা কৃষির প্রতি বা পশু পাখি পালনের প্রতি আল্লাহ তাআলা ওর যে মেধা বা বিকাশ আল্লাহ সুবহানাহু তাআলা এগুলোকে যাতে আরও প্রসারিত করে দেয়। তুমি কি আরও কিছু দেখাবা? কি দেখাবা? আমি আমার পাখিকে দেখাবো। তো তুমি কি আরও কি পাখি লালন পালন করো? চলো তোমার পাখি দেখতে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আমরা আমার ছোট আম্মুর পাখিকে দেখতে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু পাখির দিকে অগ্রসর হচ্ছে। ও কিন্তু ছোট পরিসরে পাখিও লালন পালন করে। এখানে কিন্তু নানা ধরনের পাখি আছে, গার্ডেনও আছে। এটাও কিন্তু আমার এই ছোট আম্মু লাগিয়েছে। ওই পাশে আরও গাছ আছে এই টবে। অসাধারণ প্রতিভা আমার ছোট আম্মুর। চলো, কোথায় তোমার পাখি? এই যে আমরা পাখির ঘরে এসে গিয়েছি। এইখানে টিয়া আছে, ময়না আছে, নানা ধরনের পাখি আছে। অসাধারণ এই ছোট্ট একটা পাখি
ওরা আমাকে দেখে ঘাবড়াচ্ছে। তো অসাধারণ পাখি এক কথায়। তুমি কি এগুলো লালন পালন করতে ভালোবাসো? হ্যাঁ মাশাআল্লাহ। তোমার কি ফিশও আছে? হ্যাঁ হ্যাঁ। আহ, কোথায়? একজন আছে আর একজন আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মরে এই গেছে। পাশে এগুলো কি ভার্চুয়াল গাছ নাকি তুমি লাগিয়েছো এগুলো? নকল গাছও আছে, এখানে আসল গাছও আছে। এখানে তোমার এই কয়টা পাখি আছে? এখানে আমি তো ঠিকমতো বলতে পারি না। আচ্ছা, তোমার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমার এই মেধা বিকাশকে আরো বিকশিত করে দেয়। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট আম্মুর জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওর মেধাকে আরো বাড়িয়ে দেয়, পড়াশোনার মধ্যে যাতে ও আরো মনোযোগী হতে পারে, পাশাপাশি কৃষির প্রতিও যাতে ও আরো বেশি আগ্রহী হতে পারে। আপনারা সকলেই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।